শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো তোমাদের আশীর্বাদেও আমি ভালো থাকার চেষ্টা করি। তো এই যে সকালবেলা সূর্য উঠে গেছে, আমারও এদিকে কাজকর্ম চলছে। ঝাড় দিয়ে নিলাম উঠোন, মানে বাড়ির সামনের দিকটা সম্পূর্ণটাই ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিতে তো অনেকটা সময় লাগে আমাকে। তো এই যে এখন থাল বাসন কোসন এগুলো সম্পূর্ণ মাজবো। মাজার পর আগে স্নান করে ওদিকে রান্নাঘরে যাব, তারপর আমাকে আজকে সারাদিনে অনেকগুলো কাজ করতে হবে। কেননা আজকে ফাল্গুন মাসের মানে বাংলা তিথির আর কি 13 তারিখ। এই দিনটা আমরা কিভাবে পালন করি, কি মানে কত রকমের কাজ করতে হয়, সেগুলো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। যে এই তিথিটা আমাদের মানে অনেকেই বলে যে আজকে তিথিটাতেই আর কি নাকি ঠান্ডা কমে যায়। তো ধোয়া মোচা অনেক কিছু কাজ মানে করতে লাগে। এরপর যাদের গরু আছে তারা গরু পূজা করে, মানে নদীতে হোক আর পুকুরে হোক নিয়ে গিয়ে স্নান করায়, তেল লাগিয়ে দেয় গায়ে। আর এরপর যাদের ওই যে গরু থাকে, গোবরটা যে থাকে মানে ওটাকে আবার ফুল দিয়ে সাজিয়ে মানে রাস্তার মধ্যে দিয়ে দেয়। তা আমাদের তো গরু নেই এখানে, আমার বাবার বাড়িতে এটা হয়। আমার বাবার বাড়িতে মা বৌদি ওরা সবাই করে এটা, গোবরটা আর কি ফেলে ওভাবে ফুল দিয়ে ফুল জল দিয়ে আর কি মানে ধূপকাঠি দিয়ে দেয়, মানে 3 মাথার মোড়ে দিয়ে আসে। তো বাবাকেও দেখেছি মানে নদীতে, আমাদের তো অনেক গরু ছিল, এখনও আছে, নদীতে নিয়ে গিয়ে স্নান করায়, তেল দেয়। আর সন্ধ্যাবেলায় আবার বাজার থেকে মানে মোয়া মুড়ি এগুলো বাড়িতে বানিয়ে দেয় না, বাড়িতে যদিও বানানো হয় মানে কিনে এনে দিতে হয়। তো বাবা ওগুলো নিয়ে আসে, ছোটোবেলা থেকে আমি দেখছি। আমরাও সেই মানে বাবার বাড়িতে যতদিন ছিলাম এই নিয়মগুলো করছি। তাই এখানে তো কেউ করে না, দেখি না এদিকে আমি, আর আমাদেরও গরু নেই। যাদের আছে তারা হয়তো করে কি না, দেখতে তো যাইনি, অনেকে দেখি করে না। তো এইরকম একটা এই তিথিটাতে আমাদের নিয়ম পালন করা হয়, এটা রাজবংশী নিয়ম। তো অনেকে হয়তো করে না। তো এদিকে থাল বাসন ধুতে ধুতে তোমাদের সঙ্গে অনেক কথা আর কি শেয়ার করলাম। তো সকালবেলা রান্নাটা হয়তো ওভাবে শেয়ার করতে পারবো না, দেখি বাজারের থেকে কি নিয়ে আসে। যদিও ছেলে বলছিল মাটন কিংবা চিকেন খাবে, তো আমি বরমশাইকে না করেছিলাম যে এতগুলো কাজ সামলাবো রাত্রেবেলা, তো মানে চিকেন বিরিয়ানি খাওয়া হলোই, তো আজকে না আনলেই ভালো হবে। প্রত্যেক বছরই অবশ্য মাটন খাই আমরা এই তিথিটাতেই। তো বাধা করেছি, দেখি এখন কি করে। ছেলে আবার ওদিকে শুয়ে, আবার ঘুম থেকে উঠে মানে অলসতা কাটেনিও আবার শুয়ে পড়েছে। তো এখন ঘরটা মুছে নিচ্ছি, ওদিকে আমার ভাত ডাল হচ্ছে। তো আজকে তো বৃহস্পতিবার, ঠাকুরের ঘট ওদিকে আমি পাল্টাবো। তো বললাম আজকে আমার অনেকগুলো কাজ, তো কাজ করতে করতে তোমাদের সঙ্গে আর কি কথা বলবো আমি। তো ওদিকে বরমশাই তো মাছ নিয়ে আসলো। আমি সকালবেলার বললাম রান্নাটা ওভাবে শেয়ার করব না, কেননা তাড়াহুড়ো ওদিকে করে দিচ্ছিলাম। তো বরমশাই খেয়ে চলে গেছে, মাছ নিয়ে আসলো রুই মাছ। তো শুধু রুই মাছটা ভাজছিলাম, ডাল আর আমি করলা ভাজা করে দিয়েছি। তো খেয়ে বেরিয়ে পড়েছে। এখন আমি এই যে জানলা দরজার পর্দাগুলো একটু ধুবো আগে, এগুলা বার করে নিয়ে আসলাম। দুই ছেলে আবার বায়না নিয়েছে যে ওর কাকুর ছেলে আছে ওই দাদার সঙ্গে, রাহুলের সঙ্গে আর কি, ওরা যাবে নদীতে স্নান করতে। ওর বাবা যদিও না করে গেল যে নদীতে যাবি না, ওরা বাধা মানবেই না, ওরা যাবেই। তো যাক, বাড়িতে ওরা স্নান করবে না, নদীতেই গিয়ে স্নান করবে। আমি এদিকে এই কাজগুলো এখন সারবো। এই যে জানলা দরজার পর্দাগুলো এখন ধুবো আমি, ধুয়ে শুকাইতে দিয়ে তারপর উঠোনটা আর কি মুছে নেব।
যদিও 2 দিন ধরে আমি 2 বিছনারে মানে চাদর বালিশের ওয়ার মানে মশারি সবই ধুয়ে নিয়েছি। তো জানলার পর্দা দরজার পর্দা এগুলোই আর কি ধুইনি, তো ওগুলো আজকে পুরোপুরি আমি ধুয়ে নিই। একটা একটা করে এখন খাসবো, খাঁচার পর শুকাইতে দিব। তো ওদিকে আমি পুরোপুরি খাসলাম, খাঁচার পর এই যে এখন আমি ধুয়ে দিব। ধুয়ে দিয়ে উঠোনটা দেখি আমি মুছে নেব। উঠোনটাও শ্যাওলা পড়ে আছে। এই যে এখন মানে আজকে মুছবো, আবার হোলিতে মানে মুছতে হবে। সারাদিনে এভাবে টুকটুক করে আমার কাজ করেই দিন কাটতে হয়। আর এগুলো প্রায় না ধুলে ভালোও লাগে না আমার। এই যে ঘরের দরজায় যে ঝুলগুলো দিই এগুলোও ধুয়ে দিলাম একবারে। এগুলো কিন্তু আমার মার হাতের বানানো। মা আবার এগুলা কাজ ভালো পারতো, মানে এখন তো বয়স হয়ে গেছে, এগুলা কাজ করে না। মানে বাচ্চাদের গেঞ্জি শুদ্ধ মা মানে উল সুতায় আর কি বুনতো। এই যে এখন যে হাঁড়িটার মধ্যে গরম জল করে নিয়েছিলাম ঠান্ডা, গোটা মানে পুরো ঠান্ডাটায় ছেলেদের স্নান করা, সকালবেলা উঠে আমার স্নান করা গরম জল। তো এটা আর কি পুরোপুরি কাজলটা আমি তুলে নেবো আজকে। উপরের যে কাজলটা আছে এটা পুরোপুরি তুলে মানে মাঝে ঘষে রাখবো আর কি। এখন তো একটু চড়া দিনেই আসলো, ঠান্ডাটা কম আছে। তো এই কাজলটা তুলতে একটু সময় লাগবে, বেশ কয়েকদিন হয়ে গেল। মাঝখানে যদিও আমি মাছ ছিলাম, তথাপি আর কি কাজলটা পুরোপুরি হয়ে গেছে। ব্লেড দিয়ে আর কি ঘষে ঘষে তুলবো আমি। তো বন্ধুরা ওদিকে আমি মানে ঠাকুরের ঘটও, লক্ষ্মী ঠাকুরের ঘটও কিন্তু পাল্টে নিয়েছি, মানে পুজো টুজো দিয়ে আর কি। তারপরে বালিশের মানে দরজা জানলার আর কি পর্দা ধুতে নামছি আর কি। এখন এই যে হাঁড়ি পরিষ্কার করব, তারপর উঠোনটা মুছবো, মুছে আবার স্নান করব, করে আবার রান্নাঘরে যাব। বরমশাই আসার আগেই আমাকে আর একটু মাছটাকে বানিয়ে নিতে হবে। তো এই যে পুরোপুরি আমার হাঁড়ি একদম কাজল ব্লেড দিয়ে ঘষে ঘষে তুলে নিলাম, পরিষ্কার করে নিলাম একদম। তো এই যে হাঁড়িটা এখন ধুয়ে নেব, ধুয়ে নিয়ে রেখে দিব। তো বন্ধুরা এই তিথিটা কে কীভাবে পালন করো জানি না, কমেন্টে একটু জানিয়ে দিও। কিন্তু আমাদের অনেক এই তিথিটাতে অনেক মানে কাজ করতে হয়, মানে মাজা ঘষা ধোয়া মোছা সম্পূর্ণটাই করে নিতে হয়। প্রতিদিনও যদি এগুলো আমরা করি, তথাপি এই দিনটা একটু মানে অন্যরকম। তো এই যে আমার হাঁড়ি কমপ্লিট হয়ে গেল। এখন এই যে উঠোন মোছা শুরু করে দিলাম আমি। সারাদিনে এত এত কাজ করার পর সন্ধ্যা হলেই আর মনে হয় যেন বিছনা শুলে পড়ে আর উঠতে ইচ্ছা করবে না। তো সেটা বললে তো পার পাবো না, রান্না তো আমাকে করতেই লাগে। যদিও বরমশাই এসে বকাঝকা করবে যে একদিনই তোমাকে সব কাজ কে করতে বলে, মানে বেশি একটু কাজ করলেই ও সারাদিনে তো করতেই লাগে, মানে এই সমস্ত কাজ বেশি করলেই একটু মানে বকবেই যে এতগুলো কাজ একদিনে এতগুলো কাজ না করলেই চলে না। তখন করতেই লাগবে, যখন করে ফেললেই ঝামেলা শেষ হয়ে যায় আমার। কি জন্য
এই সমস্ত কাজ না করলে মাথায় আর কি বোঝা হয়ে থাকে, যে মুছলেই যেন ভালো লাগবে, ধুলেই যেন ভালো লাগবে। এরকম পরিষ্কার জিনিসটা আমার খুব ভালো লাগে। ওদিকে ছেলেও স্নান করে চলে আসছে, ওদের জামা কাপড় আবার খাসতে লাগবে। তো আমার এটা মুছা হয়ে গেলে ওদের জামা কাপড় পুরোপুরি সাবান দিয়ে আবার ধুবো, ধোয়ার পর আমিও স্নান করে নেব, নিয়ে রান্নাঘরে যাব। আবার মাছটাকে একটু বানিয়ে নেব। আমি মাছটাকে আজকে একটু মটরশুঁটি দিয়ে আমি বানিয়ে নেব। উঠোনটাও আমাদের অনেক বড়, মুছতে অনেকটা সময় লাগে। এদিক সেদিক আগেও যদি একটু মুছে নিয়েছি। তো এই যে মাটির উনুনটার মধ্যে তো এখন তেমন একটা কাজ হবে না, হঠাৎ হয়তো রান্না করতে পারি, যদি রৌদ্র হাওয়া না থাকে, রৌদ্র না থাকে তাহলেই রান্না করব। আর তাছাড়া তো এভাবে হাওয়া থাকে, রৌদ্র থাকে, এখানে বসে রান্নাই করতে পারি না। তো জল শেষ হয়ে গেছে, আবার একটু জল নিলাম। তো এই যে বন্ধুরা, আমি কিন্তু স্নান করে আবার রান্নাঘরে চলে আসলাম। এখন মাছটাকে এই যে বানাবো। স্নান করে এদিকে একটু আদা রসুন পেঁয়াজ সম্পূর্ণটাই আর কি শিলনোড়ায় আমি বাটছি, তার সাথে আর একটু আমি মটরশুঁটি আর কি শিলনোড়ায় বাটছি। মাছ দিয়ে এখন একটু মাছের ঝোল বানাবো আমি, রুই মাছের। সকালে যদিও শুধু মাছটা ভাজা করে দিয়েছি, বরমশাই ওভাবেই খেয়ে গেছে। ওই যে একটু ভালো রান্না না হলে খেতেই চায় না। তো ওদিকে একটু গরম জল বসায় দিলাম। তো তেজপাতা আর আমি জিরে একটু ফোড়ন দিলাম, আর এখন এই যে মশলাগুলো দিয়ে দিলাম। আর এখানে আছে লঙ্কাও একসঙ্গে দিয়ে দিয়েছি আমি। এখানে আছে টমেটো কুচানো, আর হচ্ছে মটরশুঁটিটা ওই যে বললাম শিলনোড়ায় বেটে নিয়েছি আমি, বাটাবাটি করে নিয়েছি। আগেও একদিন আমি রান্না করেছিলাম, হয়তো তোমাদের সঙ্গে ওটা ওভাবে শেয়ার হয়নি। তো খুব ভালো লাগে মটরশুঁটি এভাবে শিলনোড়ায় বেটে নিয়ে মাছের ঝোল, মশলার সঙ্গে একসঙ্গে কষিয়ে তারপরে জল দিয়ে আর কি মাছের ঝোলটা বানালে দারুণ টেস্ট হয়। বন্ধুরা, তোমরাও একদিন এভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্ট হয়। তো এই যে মটরশুঁটিটা আমি দিয়ে দিলাম, এরপর টমেটোটাও দিয়ে দিলাম। আর একটু পুরোপুরি ভাজাভাজি করব আমি, যতক্ষণ না তেলটা ছাড়বে। তেলটা ছাড়ার পরেই আমি জল দিয়ে দেব। সব কিছু এভাবে হাতের সামনে থাকলে পরে বন্ধুরা আমি রান্না করতে ভয় পাই না, আর কি ভালোই লাগে আমার রান্না করতে এভাবে। এই যে এখন জলটা দিয়ে দিলাম, জলটা পুরোপুরি ফুটবে না, গরম জলটাই দিয়ে দিলাম, ফুটেই উঠেছে। এখন আমি মাছটা দিয়ে দেবো এক এক করে। এইভাবে মশলা কষিয়ে মাছ বানা আমার ছোট ছেলের কিন্তু ভীষণ পছন্দ। তো আর একটু হয়ে গেলে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওদিকে দরজা জানলার যে পর্দাগুলো আছে নামিয়ে আগে কড়াইটা মাজবো, পুরোপুরি মাজার পর তারপরে ওদিকে আমি জানলার পর্দা দরজার পর্দাগুলো লাগিয়ে দিব। বরমশাই আসার আগেই ওগুলো আমি কমপ্লিট করে নিব, কারণ ও আসলে তো খাবার দিতে হবে, ওদিকে আবার সময়ে থাকবে না, সন্ধ্যাবাতি দেওয়ার টাইম হয়ে যাবে। তো এই যে আমি পরিষ্কার করে এই যে এখন দরজার জানলাগুলো দরজার জানলার পর্দাগুলো আগে লাগিয়ে নিব। বেলাও শেষের দিকে, কি যেন আজকে সারাদিন একটু কুয়াশা তো আছেই।
তো দরজার জানলা লাগা হয়ে গেল, পর্দা এখন ইসেরটা মানে জানলাটা লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই যে রাত্রেবেলার, তো এই যে বন্ধুরা আমার জানলার আর কি পর্দা লাগা শেষ। এখন বরমশাই আসছে, ওদিকে খাইতে দিব। তো এই যে বন্ধুরা এখন এই যে রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়া, তো শুধু ভাতটাই করে নিয়েছি। ছোট ছেলে রাগ করে বসে আছে, মাটন চিকেন কিছু নেই বলে ও খাবে না। এটা রাত্রেবেলার খাওয়াটা, শুধু ভাতটাই আমি করে নিলাম। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে পরে কমেন্টে জানিয়ে দেবেন, ছোট্ট করে একটা লাইক দিবেন, আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। শুভরাত্রি।